হ্যালো সবাইকে, ফুলের মতো মিষ্টি মানুষদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ফুল ভালোবাসে না এমন মানুষ কি হয়? আমার তো মনে হয় হয় না। কাউকে খুশি করার জন্য খুব বেশি কিছুর দরকার পড়ে না, একটা ফুল যথেষ্ট। আমাদের চাকদাতে প্রতি বছর পুষ্প মেলা হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও আমি শুভ্রর সাথে গেছি ফুল মেলাতে। না, অন্যবার শুভ্রর সাথে যাই না, মায়ের সাথে যাই, এবার গেছি ওর সাথে। ওর এটা ফার্স্ট টাইম একটা ফুল মেলাতে আসা। আমি তো প্রতিবারই দেখি একই ধরনের জিনিস, কিন্তু ওর কথা হচ্ছে আরও নাকি অনেক রকমের সবজি বা অনেক রকমের ফুল আছে যেগুলো এখানে নেই। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের বাড়ির সামনে আর পেছনের বাগানগুলোর যত্ন ও কিন্তু মোটেই নিত না, কিন্তু এইবার এই পুষ্পমেলায় ঘুরে বাড়ি ফেরার পর থেকে ওর গাছ লাগানোর যে একটা ন্যাক হয়েছে আর প্রতিদিন গাছের যত্ন নেওয়ার প্রতি যে একটা ভালোবাসা গড়ে উঠেছে, তা কিন্তু বলাই বাহুল্য। ও প্ল্যান করছে রানাঘাটে চাপড়ায় যেখানে ফুলের বাগান আছে সেখানে আমাকে নিয়ে যাওয়ার, কিন্তু আমাদের না সময় হয়ে উঠছে না। চারিদিকে এত সুন্দর ফুল দেখে মনটা যে আজকে এত ভালো হয়ে গেছে তা তোমাদের কি বলি। চারিদিকে মানুষ যখন বড় বড় বক্স বাজিয়ে পিকনিক করছে, ফার্মেসির থেকে ছুটির অভাবে আমরা তখন ফুল মেলায় ঘুরে বেড়াচ্ছি দুজন মিলে। ব্যাকগ্রাউন্ডে যদি এত সুন্দর একটা গানে পারফরমেন্স চলতে থাকে তাহলে কতটা ভালো লাগে। এই যে ফুলের সৌন্দর্য আর গান দুটো মিলিয়ে যেন আরও মনটা খুশি হয়ে গেছে। বাচ্চাদের নাচের প্রোগ্রামের পর ছিল এক সিঙ্গার, কিন্তু আমাদের অত টাইম ছিল না গো দাঁড়িয়ে সেই প্রোগ্রাম দেখার। আমরা তাই ঝটপট যতটা পেরেছি নিজেদের চোখ দিয়ে পুরো দৃশ্যটা ক্যাপচার করে একটা ঘটি গরম খেয়ে বাড়ির পথে হাঁটা দিয়েছি। ঠান্ডার মধ্যে এতটা রাস্তা বাড়িও যাব, ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে। আর এখানে কমলা লেবুগুলো দেখে ভাবছি, ইস রে, কত কমলা লেবু পড়ে গেছে। কাগজ ফুলগুলোও কি সুন্দর লাগছে। নেক্সট ইয়ার আবার যখন ফুল মেলা হবে আবার তখন আসবো। আজকের ব্লগটা এতটুকুই। আজ তবে আসি, দেখা হবে খুব জলদি। বাই।